সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়তেছো, তোমাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের মধ্যে অনেকেই আছো যারা ত্রিকোণমিতিকে ভয় পাও। তার একটাই কারণ হচ্ছে তোমরা সাইন কস ট্যান এর মান কিভাবে বের করতে হয় সেটা তোমরা জানো না এবং মনে রাখতে পারো না। তাই আজকে তোমাদের চারটি ম্যাজিক সংখ্যা দিয়ে সাইন কস ট্যান এর মান কিভাবে বের করতে হয় সেই কৌশলই আজকে তোমাদের শিখাবো। চলো তাহলে আমরা শুরু করি। প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে একটি ছক তৈরি করতে হবে। এখন আমরা ছক তৈরি করব। আমাদের ছক প্রায় হয়ে গেল। এখন এখানে আমরা লিখব অ ভুল, অভুল। আর এখানে লিখতে হবে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। এখন আমরা বসাবো সংখ্যা। তাহলে প্রথমে আমরা বসাইলাম 2 3 1 2 1 1 2 1 3 1 0 1। সংখ্যাগুলো মোটামুটি আমরা বসিয়ে ফেললাম। এখন আমরা যে কোনো মান এখান থেকে বের করব। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে এই বরাবর যে বড় অঙ্কটি আছে তার উপরে আমরা একটা রুট দিব। এখানে সবচেয়ে বড় আছে 2, এটার উপরে রুট দিব। এখানে বড় আছে 3, এটার উপরে রুট দিব। আর এখানে 1 1 দুইটি সমান 0, এখানে রুট দেওয়ার কোনো দরকার নাই। এখন আমরা সাইন কস ট্যান সব ধরনের মান আমরা বের করতে পারবো। প্রথমে আমরা লিখব সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি। এখন সাইন থিটা সমান কি? লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। এখন লম্ব, এই যে এখানে 1 আছে, তাহলে সাইন 30 জায়গায় লম্বর ঘরে আছে 1, আর অতিভুজের ঘরে আছে 2, তাহলে এখানে আমরা 2 বসাবো। তাহলে সাইন 30 মান আমরা পাইলাম হাফ। এবার আমরা cos 30 মান বের করব। আমরা cos থিটা সমান জানি কি? ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। এখানে ভূমির জায়গায় আছে কত? √3, তাহলে বসাইলাম √3। অতিভুজ এখানে আছে কত? 2, বসাইলাম 2। তাহলে cos 30 মান পাইলাম √3/2। এখন আমরা যে কোনো মান বের করতে পারবো। এবার আমরা বের করব হলো tan 45 ডিগ্রি। আমরা 30ও বের করতে পারি, কিন্তু আমরা tan 45 বের করি। তাহলে আমরা জানি কি যে tan থিটা সমান কি? লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। এখন tan 45 এর ঘরে লম্ব আছে 1, বসাইলাম 1। ভূমি আছে কত? 1, বসাইলাম 1। তার মানে কি দাঁড়াইলো? 1। tan 45 এর মান 1। এখন আমরা সাইন কস ট্যান এর মান যদি বের করতে পারি, সেক্ষেত্রে আমরা কট, সেক, কোসেক সবগুলোর মান বের করতে পারি। যেমন এখানে সাইন 30 মান কত পাইছি? আমরা হাফ। তাহলে সাইনের বিপরীত হচ্ছে কোসেক, তাহলে কোসেক 30 মান হবে 2, এটার উল্টো হচ্ছে 2। cos 30 মান আমরা পাইছি কত? √3/2। তাহলে কজের বিপরীত হচ্ছে সেক, তাহলে সেক 30 মান হচ্ছে 2/3।
√3। tan 45-এর মান আমরা পাইছি 1। এখন tan এর বিপরীত হচ্ছে cot, সেক্ষেত্রে কি 1/1 একই আসবে, তার মানে tan 45 এবং cot 45-এর মান কত 1 আসে। এভাবে আমরা 60, 90 মান বের করতে পারবো। আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তীতে আরো মজাদার ভিডিও পেতে আমাদের সাথেই থাকো। খোদা হাফেজ।